নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিউট্রেলা স্প্রেড খুবই সহজে ঘরে আপনাদের তৈরি করে দেখাবো। আর এই নিউট্রেলা স্প্রেড বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খেতে। ব্রেড হোক কিংবা রুটি সবকিছুর সাথে খেতে কিন্তু নিউট্রেলা স্প্রেড দুর্দান্ত লাগে। আজকে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এটি আপনাদের তৈরি করে দেখাবো। তবে চলুন রেসিপিটা শুরু করি। বন্ধুরা, নিউট্রেলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাদাম। বাদামগুলোকে আমাদের প্রথমে শুকনো খোলায় নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসের উপরে একটা প্যান চাপিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে বাদামগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। থালার মধ্যে এখন আমাদের কিছুক্ষণ রেখে বাদামগুলোকে ঠান্ডা করে নিতে হবে। বাদামগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপর হাতের সাহায্যে আমাদের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি বাদামগুলোর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। বাদামগুলোর থেকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এইখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ চিনি। চিনিটাকে মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেব। মিক্সার জারের মধ্যে চিনিটাকে দিয়ে চিনিটাকে আমাদের ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশন একদম সাথে সাথে পেয়ে যাবেন। চিনিটাকে আমি ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি আরেকটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা বাদামগুলো। বাদামগুলোকে মিক্সার জারের মধ্যে দিয়ে আমাদের ভালোভাবে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। ভালোভাবে মিক্সার জারে দিয়ে একবার গুঁড়ো করে নেওয়ার পরে চামচের সাহায্যে বাদামগুলোকে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেওয়ার পরে আবারও আমাদের ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এই রকমভাবে 2 থেকে 3 বার আমাদের ভালোভাবে মিহি করে বাদামগুলোকে সুন্দরভাবে গুঁড়ো করে নিতে হবে। বাদামটাকে আরও একবার আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়েছি। বাদামটাকে আপনারা যতবার গুঁড়ো করে নেবেন দেখবেন বাদামের মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে। ঠিক এইরকমভাবে বাদামটা তৈরি হয়ে যাবে। বাদামটা যখন ঠিক এইরকমভাবে আঠালো ঘিয়ের মতন হয়ে যাবে তখন বাদামের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে সাদা তেল। আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আরও একবার ভালোভাবে মিক্সিটাকে আমাদের চালিয়ে নিতে হবে। বন্ধুরা, এইবার আপনারা মিক্সিটা চালিয়ে নিলে দেখতে পারবেন একদম ঠিক পিনাট বাটারের মতন তৈরি হয়ে গেছে। এখন এই বাটারটা যেটা তৈরি হলো এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি। আপনারা নিজেদের স্বাদ বুঝে চিনিটার পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম দিয়ে নেবেন। চিনি দেওয়ার পরে একবার মিক্সিটা চালিয়ে ভালোভাবে আমাদের চিনিটার সাথে বাদামের যে স্প্রেডটা তৈরি হয়েছে সেটাকে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়ো করে রাখা চিনি। চিনিটাকে দেওয়ার পরে আরও একবার আমি মিক্সিটাকে চালিয়ে নেব। বন্ধুরা, এই নিউট্রেলা তৈরির ক্ষেত্রে আমরা কোনো রকম হেজেলনাট কিন্তু ব্যবহার করছি না, কোনো রকম হেজেলনাট ছাড়া। আর বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু আমি কোনো রকম ভাবে ঘি দিইনি। ঘি অথবা বাটার কিন্তু এই রেসিপিতে ব্যবহার করা যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কোকো পাউডার। কোকো পাউডারটা বাদামের যে মিশ্রণটা তৈরি করেছি তার সাথে ভালোভাবে চামচের সাহায্যে একবার মিশিয়ে নেব। এখন আমাদের ফাইনালি ভালোভাবে মিক্সিটাকে চালিয়ে নিতে হবে। মিক্সিটাকে 1 থেকে 2 বার ভালোভাবে চালিয়ে নিলে আপনারা দেখতে পারবেন যে নিউট্রেলা স্প্রেডটা তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর, কতটা মিহিভাবে তৈরি হয়েছে আপনারা দেখতেই পারছেন। বাজারের থেকে আমরা যে নিউট্রেলাটা কিনে আনি স্বাদে কোনো অংশে তার থেকে কম হবে না। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর এই রকমভাবেই আপনারা নিউট্রেলা স্প্রেড বানিয়ে বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াতে পারেন। কেউ কিন্তু খেয়ে এটি বলতেই পারবে না যে এটি ঘরে তৈরি নিউট্রেলা। এখন আমি একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে রেখে দেব। আপনারা এটি দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারেন, কোনো রকমভাবে কিন্তু নষ্ট হবে না। বন্ধুরা, তবে আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা এই রেসিপিতে কোনো রকমভাবে ঘি অথবা বাটার কিন্তু ব্যবহার করবেন না। নিউট্রেলা স্প্রেডটি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ব্রেডের উপরে নিউট্রেলা স্প্রেডটি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে এটি তৈরি হয়েছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। ভিডিওটাকে একেবারে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।